একটি মর্মান্তিক দুর্ঘটনা, যেটা শুনে হয়তো আপনিও আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জম্বলপুরের নর্মদা নদীতে। সন্ধ্যে 5:30 নাগাদ 50 জন যাত্রী একটি ক্রুজ জাহাজে করে নদীর মধ্যে ঘুরতে যায়। নদী থেকে কিছু দূর যাওয়ার পরে খুব ঝড় শুরু হয়। তার আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে সন্ধ্যে নাগাদ প্রচুর ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু জাহাজ কর্মকর্তারা সেটাকে দেখেও না দেখার ভান করে তাদের শেষ জাহাজটা নিয়ে ঘুরতে বেরোয় 50 জন যাত্রীকে নিয়ে। যখন জাহাজটা আধা ঘন্টা মতো এগিয়ে গেছে নদীতে, তখন ঝড়ের গতি আস্তে আস্তে বাড়তে লাগলো। তীর থেকে স্থানীয় লোকজন জাহাজকে বলছে যে তোমরা জাহাজটা ঘুরিয়ে আবার তীরে নিয়ে এসো, কিন্তু জাহাজ চালক ভাবছে যে আর কিছুটা দূর ঘুরে তাড়াতাড়ি আবার তারা তীরে ফিরে আসবে। এমন ভাবে ঘুরতে ঘুরতে যখন আস্তে আস্তে ঝড়ের গতিবেগ বাড়ছে, তখন জাহাজ চালক জাহাজটাকে ঘুরিয়ে যখন তীরের দিকে যেতে গেল, জাহাজটি যখন মাঝ রাস্তায় পৌঁছালো, তখন ঝড়ের গতিবেগ এতটাই বেশি হয়ে গেছে যে যারা সেই জাহাজের মধ্যে পর্যটক ছিল তারা বলছে যে সমুদ্র যেন তাদের জাহাজে বারবার ঘা মারছে। কাঁচ ভেঙে তছনছ হয়ে গেল, সমুদ্রের জল জাহাজের মধ্যে আসতে লাগলো। জাহাজ যখন আস্তে আস্তে ডুবতে লাগলো, জাহাজের মধ্যে জাহাজ কর্মীর সংখ্যা প্রচুর কম ছিল যারা লাইফ জ্যাকেট বের করতে পারে। বাধ্য হয়ে পর্যটকরাই লাইফ জ্যাকেট বের করে কিছু কিছু মানুষের মধ্যে দিতে লাগলো। জাহাজটি যখন ডুবে যায়, সন্ধ্যা হওয়ার দরুন তখনই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু কিছু মানুষ সেই মুহূর্তে বেঁচে ফিরতে পারে। প্রায় 9 জন মতন মানুষ মারা যায়। রাত হয়ে যাওয়ায় তখন উদ্ধার করা হয়নি, যায়নি। সকালবেলা যখন ডুবুরিরা বা উদ্ধারকর্মীরা মিলে জাহাজ থেকে সবাইকে উদ্ধার করছে, মৃতদেহ উদ্ধার করছে, তখন তারা যখন একটি মহিলাকে উদ্ধার করতে যাচ্ছে ক্রুশের মধ্য থেকে, তাকে বের করা যাচ্ছে না। তারা ভালোভাবে লক্ষ্য করে দেখলো